মহান ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে চট্টগ্রাম বিপ্লবী উদ্যানে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৭ নভেম্বর ২০২৫ আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এবং বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মুহাম্মদ হেলাল উদ্দিন। চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সহ হাজারো নেতাকর্মী অংশ নেন। সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর সৈনিক জনতার ঐক্যের দিন, জাতীয় স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার আন্দোলনের প্রেরণার উৎস। দিবসটির চেতনা ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধারের ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তারা। এবং দেশ নায়ক তারেক রহমানের সেই নেতৃত্বটা আমরা ইনশাআল্লাহ একটি নতুন বাংলাদেশ, নতুন প্রজন্মের কাছে আমরা যেতে চাই, সেখানে মানুষের থাকবে সেই নির্বাচন ইনশাআল্লাহ হবেই হবে। এখন আমাদের সভাপতি সংসদ ভাষার জন্য আমি আহ্বান জানাচ্ছি চট্টগ্রামের সিটি সরকার বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, যিনি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ জাতীয় কমিটির নেতৃত্বে দিয়েছেন কোন জাতির দাগ রাখতে না পারে, কেউ যাতে প্রশ্ন করতে না পারে। মনে রাখতে হবে, এই ঐক্যবদ্ধ বিএনপি শেখ হাসিনার পতন ঘটিয়েছে। মনে রাখতে হবে, আজকের বিএনপিকে এখনো আন্দোলন শেষ হয় নাই। আগামী ৩, ৪, ৫ মাস নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি নির্বাচিত সংসদ হবে, একটি নির্বাচিত সরকার হবে। বিগত 700 বিজয় ছিনিয়ে আনতে হবে। তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায় বাংলাদেশের। তাহলে উত্তর একটা, ঐক্য ভাঙার কোন সুযোগ নাই।